ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে টিচার রিক্রুটমেন্টের নোটিশ এসছে সেইটা যদি জানতে চাও যে কোথায় কত পোস্ট রয়েছে, তাহলে আমি বলবো নোটিফিকেশনটায় যাও। আমি যেরকম গ্রুপে দিয়ে দিয়েছি, নোটিফিকেশনটা তোমরা গ্রুপে পেতে পারো, আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার দেখো এইখানে আসবে অনেক বড় নোটিফিকেশন, খুঁজে পেতে সমস্যা হবে। তুমি একদম সার্চ বারে যাও, এইখানে ধরো যে ডিভিশন, তুমি ধরো মালদা ডিভিশন, মালদা ডিভিশনে কোন কোন সাবজেক্টের সিট আছে সেটা যদি দেখতে চাও, তাহলে তুমি চলে আসবে একদম 104-5 পাতায় এই রকম জায়গায়। এইখানে দেখো আরআরবি মালদা বলে যেখানে দেওয়া আছে, তো এইখানে কিন্তু পোস্টগুলোর নামগুলো দেওয়া আছে। এখানে দেখো এই মালদার। এবার টিচিংয়ের ক্ষেত্রে দেখো প্রথমেই রয়েছে এই 42 নম্বরে ট্রেন গ্রাজুয়েট টিচার সংস্কৃত। তাহলে সংস্কৃতে কটা সিট রয়েছে? ডান দিকে তুমি যদি যাও এখানে দেখবি ইউআরে একটা মাত্র সিট রয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় একটা দুটো করেই তিনটে করেই সিট রয়েছে, তার বেশি নেই। এবার সায়েন্সের সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সের সিট রয়েছে, সোশ্যাল সায়েন্সের সিট রয়েছে, ইংলিশে রয়েছে, প্রাইমারিতে রয়েছে। তো এইগুলো তুমি প্রত্যেকটা, এবার তুমি যদি কলকাতা ডিভিশন দেখতে চাও এই নিচের দিকে যেতে পারো, এই পাটনা ডিভিশনে কোথায় কি সিট রয়েছে। এইভাবে তোমাকে খুঁজে দেখতে হবে যে কোথায় কত রকম সিট রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু জোন ভিত্তিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইটা তোমার সম্পূর্ণ নিজের চয়েসের ওপর যে তুমি কোথায় কতগুলো সিট রয়েছে সেইটা দেখে। আর তুমি যদি চাও যে যেখানে সিট বেশি রয়েছে সেইখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে, তো সেইটা করতে পারো। আরও একটা বিষয় বলে রাখি যে স্টেট টেট কিন্তু ভ্যালিড, অর্থাৎ এনসিআরটির নিয়ম অনুযায়ী যে টেট নেওয়া হয়েছে সেই টেট কিন্তু ভ্যালিড, কিন্তু এস টেট যেটা 11, 12, 9, 10 সেইটা কিন্তু ভ্যালিড হবে না, কারণ ওইখানে কিন্তু মানে প্যাডাগোগির পোর্শন নেই। অতএব আমি যতদূর যা বুঝতে পারছি ওইটা কিন্তু ভ্যালিড হবে না। হ্যাঁ, যেইটাতে একদম 150 মার্কের নিয়ম মেনে সিডিপি রয়েছে, তারপরে তোমার অন্য অন্য সাবজেক্ট মানে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো ওই নিয়মটা মানে সি টেটের যে মডেল, সেম মডেলে যে টেটগুলো স্টেট নেয় সেগুলোই কিন্তু ভ্যালিড, বাকিগুলো কিন্তু ভ্যালিড নয়। তো তুমি সেইভাবে দেখে নিয়ে তোমার যদি এই প্রাইমারি টেট থেকে থাকে ওয়েস্ট বেঙ্গলের, বা আপার প্রাইমারি টেট যেটা 16 সালে হয়েছিল সেইটা যদি থেকে থাকে, অথবা সি টেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। তো মালদা রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, তোমার চয়েস মতন তুমি ডিভিশনে করতে পারবে। যে কোনো ডিভিশনে তুমি যদি বলো পাটনা ডিভিশনে করবে, করতে পারবে। এছাড়া মুম্বাই রয়েছে, আরও যেখানে দেখবে তোমার সাবজেক্টের সিট বেশি রয়েছে, তুমি যদি চাও সেইখানে করবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি করতে পারবে। তুমি একটু দেখে নেবে তোমার সাবজেক্ট অনুযায়ী। তো এই শেষের দিকে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে, বুঝতে পারলে? তো আমি দেখিয়ে দিলাম, কারণ সব সাবজেক্টে একটা দুটো করে সিট রয়েছে, তো ওইভাবে ধরে ধরে বলা সম্ভব নয়। তো পিডিএফটায় যাও, আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই টেলিগ্রাম চ্যানেলে যাও, ওইখানে পিডিএফটার একদম শেষের দিকে, অথবা তোমার যে ডিভিশন দেখতে ইচ্ছে করছে, যে সাবজেক্ট দেখতে ইচ্ছে করছে, সার্চ বারে গিয়ে তুমি এইখানে সিম্পলি সার্চ করো, ঠিক আছে, যে কোথায় কোন সাবজেক্ট রয়েছে। সো সেইভাবে তুমি ফাইন্ড আউট করে নাও যে তুমি কোথায় অ্যাপ্লাই করবে, এবং তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। এইখানে একটু ধীরে সুস্থে 1 মাস সময় আছে, দেখে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাই করো, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবং এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করো, আমি কমেন্ট সেকশনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।